আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন আমার, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক অনেক ভালো রেখেছেন। আমি আজকে বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন এবং গাম্ভীর্যপূর্ণ এবং বিরক্তিকরপূর্ণ একটি গ্রামার, যাকে বলা হয় প্রকৃতি প্রত্যয়। কিন্তু এই ক্লাসটি আমি এতটা মজা করে পড়াবো, আমার মনে হয় যে আজকের পরে আপনাদের কখনোই ভুল হবে না। আজকের পরে স্যার আপনি কি বললেন? ভুল হবে না। আমাদের সগিরা স্যারের কথা শুনে আমার একটা ছোট স্কুল লাইফের একটা কথা মনে পড়ে গেল। আমাদের এক বন্ধু ছিল, খুবই দুষ্টু টাইপের। তো তারে যখনই স্যার পড়া জিজ্ঞেস করতো, তুই কি পড়া পারিস? তো ও বলতো যে জি স্যার। পরে স্যার বললো বল, তখন সে বলে না। তো স্যার বলতো গাধা, তুই পারি এবং না এর মাঝখানে স্পেস কেন দেস? তার জিজ্ঞেস পড়া পারস? জি স্যার, জি স্যার পারি। যখন বলে দাঁড়া বল, কয় স্যার না। পারি না এই কথা মাঝখানে ও একটা স্পেস দিয়ে দিচ্ছে, বুঝছেন? সখিনা স্যার এরকম দুষ্টু দুষ্টু কি স্পেস দেয়, তাই না? বলেন। স্যার বললো আপনাদের আর কি বলে আজকের পর থেকে আপনারা সবাই কি এই টপিক থেকে আসলে প্রশ্ন পারবেন, তাই না? বলেন। এবং এই টপিকে আর কোনোদিন আটকাবেন না ইনশাআল্লাহ। যাই হোক, আজকে ক্লাসটা খুবই অ্যামেজিং হতে যাচ্ছে। দেরি করার প্রশ্ন স্যার প্রকৃতি পদ্ধতি থেকে কিন্তু প্রশ্ন আসে এবং সময় চমৎকার করে ভুল করে। এক্স্যাক্টলি, চমৎকার করে ভুল করে, চমৎকার করে কিন্তু কি ভুল করে, ভুল করে। আশা করি আজকের পর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? ক্লাসটা শেয়ার করে রেখে দিলে সারা জীবনের কি হবে? সম্পদ হবে। সবাই শেয়ার করে লিখে দিব। 5টা শেয়ার করে লিখবো 5 ডান, 10টা শেয়ার করে লিখবো 10 ডান। সবাই একটু শেয়ার ডান লিখবেন। সবাই কে কয়টা শেয়ার দিলেন, কে কয়টা কি করলেন। আজকে আমি চাই আজকে মিনিমাম 3000 ভাই বোন লাইভটা করবেন ইনশাআল্লাহ। সবাই আমি আপনাদেরকে একটু বলি, প্রকৃতি প্রত্যয় যাদের প্রবলেম আছে, আমার কাছে মনে হচ্ছে আজকে ইনশাআল্লাহ প্রকৃতি প্রত্যয় আজকে ক্লাস করার পরে প্রকৃতি প্রত্যয় আপনার আর সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। দেরি করা যাবে না স্যার। দেরি করলে কি হবে স্যার বলেন তো? লেট হয়ে যাবে। দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে। সবাই একটু 5টা করে শেয়ার করে আমরা ডান লিখে দিব। 5টা সবাই একটু লিখেন। আজকে আমার এই ক্লাসটার জন্য সবাই একটু শেয়ার ডান লিখে দেন। 5টা হইলে 5টা শেয়ার ডান, 2টা হইলে 2টা শেয়ার ডান, 3টা হইলে 3টা শেয়ার ডান। সবাই একটু শেয়ার ডান লিখে দেন। আজকে ক্লাসটা আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করব ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে করবে, এজন্য সবাই একটু শেয়ার করে দিবেন। স্যার আপনি যে নাম পড়েন না, এজন্য কিন্তু স্যার আমাদের ভাই বোনরা শেয়ার করেন। আজিজুল হক মুস্তাফি, সকিনা স্যারকে অভিনন্দন। 58টি শেয়ার ডান। ঢোলা না ডলিয়া, আমাদের ফরিদা ইয়াসমিন ডলি খুবই রেগুলার একটা আপু, প্রতিদিন শেয়ার করেন আলহামদুলিল্লাহ, এবং সর্বোচ্চ শেয়ার করেন। আপুকে অনেক ধন্যবাদ। ফরিদা 3টা শেয়ার ডান। ফরিদা ইসলাম ঢলি আপুকে আমাদের সাধু স্যার প্লাস আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক এবং আপনি 19তম নিবন্ধনে সাধু স্যারের সাথে থেকে ইনশাআল্লাহ চাকরিটা পেয়ে যান, এটা আমাদের প্রত্যাশা। সবাই পাক, কিন্তু আবু যেহেতু বেশি শেয়ার করেছেন, আবু কি বেশি পাক নাকি? না স্যার, এটা ঠিক না স্যার। আমাদের সব ভাই বোনরা কিন্তু শেয়ার করে এবং প্রচুর শেয়ার করে। স্যার দেখেন সবাই শেয়ার করতেছে আলহামদুলিল্লাহ। সালমাকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। আজিজুল ভাইকে অনেক ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ মিলাদ ভাইকে অনেক ধন্যবাদ। রাবিয়া বোনকে অনেক ধন্যবাদ। ইসমাইল হাবিবকে অনেক ধন্যবাদ। নাজমুন নাহার শেয়ার করে লিখে দিয়েছেন। অলরেডি 400 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা 500 ভাই বোন যুক্ত হলে ক্লাস শুরু করে দেবো। দ্রুত দেরি করে যাবে না প্রিয় ভাই বোন আমার। কলেজের টুকরা মানিকেরা যত দ্রুত শেয়ার হবে একটু শেয়ার করে দিবেন। কেন সবাই আজকে ক্লাসটা অনেক কঠিন একটা ক্লাস। প্রকৃতি প্রত্যয় থেকে আমরা কখনো দেখি নাই যে প্রকৃতি প্রত্যয় থেকে প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, বাংলাদেশ ব্যাংক, 10 থেকে 20 গ্রেড সমস্ত চাকরি পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় আসে। কিন্তু আনন্দের বিষয় এই যে সবাই চমৎকার করে ভুল উত্তর দেয়। তো এই চমৎকার করে যে ভুল উত্তর তো দেওয়াটা আসলে অনেক কষ্টের। তো আমি চাই আজকে আপনারা আমার এই ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষাকে আগে কেন পেলাম না? আচ্ছা তাই না? ধন্যবাদ সবাই। 400 450 ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্লিজ 500 না হলে আমরা শেয়ার শুরু করবো না। দ্রুত 500 না হলে ক্লাস শুরু হবে না। দ্রুত
স্যার অলরেডি 500 ভাইবোনের কাছাকাছি হয়ে যাচ্ছে স্যার, দ্রুত দ্রুত সবাই। মনি ভাই থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। নীলবরি শেয়ার ডান, অনেক ধন্যবাদ। যারা শেয়ার করে ডান লিখবে, হ্যাঁ এক্স্যাক্টলি, যারা শেয়ার করে ডান লিখবে আমরা তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব প্রিয় ভাই বোন আমার। আব্দুল আজিজ ভাইকে অনেক ধন্যবাদ। ও জান, ও জান, জান সোহেল স্যারের ছোট্ট টেকনিক, জান ও জান। তারপরে সকিনা তুমি কম পাদো, তাই না? আচ্ছা, সোহেল স্যারের হাসি সাতসাগরের বাসি। হ্যাঁ, সোহেল স্যারের হাসিটা অনেক নিষ্পাপ, অনেক সুন্দর, একদম কচি খোকার মতো হাসি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রাজি হোসেন স্যারকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার শুরু করে দেন, আমাদের ব্যাপারে শেয়ার করে দিবেন। স্যার শুরু করে দেন, স্যার শুরু করে দেন, ইনশাআল্লাহ শুরু করে দেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ স্যার, শুরু করে দেন। আমরা হচ্ছে তাহলে ক্লাসটি শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড নেই, সবাই অবিবাহিত বীর পুরুষ। ওকে ফাইন, স্যার এখনই শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন কি হয়ে গেল? শুরু হয়ে গেল। শুরু হয়ে কি গেল? আমাদের আজকের প্রথম কি প্রশ্ন, প্রথম প্রশ্ন। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। তো আজকের প্রথম প্রশ্ন স্যার, প্রথম প্রশ্ন স্যার। ওকে, আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে এর প্রকৃতি প্রত্যয়। যাদের কাছে প্রকৃতি প্রত্যয় অনেক অনেক কঠিন মনে হয়, আমার বিশ্বাস আজকের পরে অনেকাংশে কি প্রকৃতি প্রত্যয় ইনশাল্লাহ কি হয়ে যাবে, সমাধান হয়ে। আজকের পরে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি প্রকৃতি প্রত্যয়টা অনেক সোজা হয়ে যাবে। ঠিক আছে, আজকে প্রকৃতি প্রত্যয়টা আমরা ইনশাল্লাহ মাত্র 3টা টেকনিকে ইনশাল্লাহ একদম সহজ করে দেব। 3টা টেকনিক ইনশাল্লাহ আমরা সহজ করে দেব। ঠিক আছে, এক নম্বর প্রশ্ন, ঢাকায় এর প্রকৃতি প্রত্যয় কোনটি? ঢাকায় এর প্রকৃতি প্রত্যয় কোনটি? 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। ঠিক আছে, 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, ঢাকায় এর প্রকৃতি প্রত্যয় কোনটি? যদি আই যুক্ত থাকে, যদি ঢাকায়, ঠিক আছে, যদি আই যুক্ত থাকে, কি থাকে? যদি আই যুক্ত থাকে তাহলে আমরা যেভাবে কাজটা করব, ঠিক আছে, একদম সহজ। দেখেন একটু, আই যুক্ত থাকলে হচ্ছে আই হবে, শব্দের শেষে আই যোগ করে দিলে সেটা কি হয়ে যাবে? প্রকৃতি ও প্রত্যয় হয়ে যাবে। আই যুক্ত, সবাই একটু লিখবেন, আই যুক্ত থাকলে শব্দের শেষে আই হবে। আই যুক্ত থাকলে শব্দের শেষে আই হবে। সবাই একটু টেকনিকটা লিখে দিবেন। দেখি তো কে পারে টেকনিকটা ছাড়াই, কে পারে? ক, খ, গ, ঘ, কোনটা হবে একটু আমাদের বলেন। টেকনিকটা কে পারবেন বলেন? ঢাকায় বলেন, কে পারবেন? ঢাকায় কে পারবেন? দেখি কে পারে এই প্রশ্নটা, কে কে পারবে ইনশাল্লাহ আমি দেখতে চাই। এই প্রশ্নটা কে কে পারবে ইনশাল্লাহ আমি দেখতে চাই। দেখে কে পারে বলেন, ঝটপট উত্তর দিয়ে ফেলেন। হ্যাঁ, একটু ঝটপট উত্তর দিয়ে দেন। সবাই সঠিক উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সবাই সঠিক উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। দেখেন, আই নাই মানে কাটা, আই নাই মানে কাটা। ঠিক আছে, তাহলে কি হবে? ঢাকায়, ঢাকায় মানে হচ্ছে দেখে কে পারে বলতে, বলেন তো কোনটা উত্তর হবে? দেখে কে পারে, আমি দেখতে চাই কে পারবে এটা। হ্যাঁ, ঢাকাইটা হচ্ছে ঢাকা, ঢাকা, ঢাকা যোগ আই, ঢাকা যোগ আই, ঢাকা যোগ আই, ডাক যোগ আই হবে না, এটা কি হবে? ঢাকা, ঢাকা যোগ আই, এটা উত্তর হবে ঢাকা, ঢাকা যোগ আই। ঠিক আছে, তাহলে আপনারা একটু বলেন তো পাবনাই কি হবে? পাবনাই, পাবনাই, এটাকে পারবেন? পাবনাই কি হবে? এক, পাবনা, পাব
না, পাবনা যোগ আই, পাবনা যোগ আই, ঠিক আছে, পাবনা যোগ আই, বলেন কোনটা হবে? পাবনা যোগ আই। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে পাবন, পাবন যোগ আই, পাবন যোগ আই, বলেন তো কোনটা হবে? পাবনা যোগ আই হবে নাকি পাবন যোগ আই হবে? একটু বলেন, দেখে পারে বলেন, পাবনা যোগ আই হবে নাকি পাবন যোগ আই হবে? কোনটা হবে একটু বলেন, পাবনা যোগ আই নাকি পাবন যোগ আই? বলেন একটু আমাকে, দেখে পারে, পাবনা যোগ আই নাকি পাবন যোগ আই? পাবনা যোগ আই নাকি পাবন যোগ আই? হ্যাঁ, পাবনা যোগ আই। নাজির আহমেদ ভাই, নাজির আহমেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। পাবনা যোগ আই। তানিয়া আহমেদ, পাবনা যোগ আই, ধন্যবাদ। উত্তর হবে কি? পাবনা যোগ আই। উত্তর হবে কি? উত্তর হবে পাবনা যোগ আই, পাবনা যোগ আই, ঠিক আছে। এটা কে পারবেন? এটা কে পারবেন? দেখি কে পারে এটা। চোরাই, চোরাই, চোরাই প্রশ্নকে পারবেন? চোরাই প্রশ্নকে পারবেন? চোরাই, এটা হচ্ছে 12তম নিবন্ধনে আসছে, 10ম বিসিএস আসছে, তারপর হচ্ছে 35তম বিসিএস পরীক্ষা আসছে, 30তম বিসিএস পরীক্ষা আসছে, 19 সালে প্রাইমারি পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 7-8-এ আসছে, অসংখ্য পরীক্ষায় এই প্রশ্নটা 18তম নিবন্ধন পরীক্ষা আসছিল সম্ভবত, ঠিক আছে। চোরাই কে পারবেন? চোরাই, চোরাই কে পারবেন বলেন? এই প্রশ্নটা প্রচুর আসছে। চোরাই কোনটা হবে? চোরাই কোনটা হবে? চোরাই কোনটা হবে? আমি বলি মূল শব্দটা হবে, ঠিক আছে। ডাক কোনো মূল শব্দ না, ডাক কোনো মূল শব্দ না, মূল শব্দ হবে, মূল শব্দটা হবে, মূল শব্দটা হবে, ঠিক আছে, মূল শব্দটা হবে। দেখে কে পারে? হ্যাঁ, চোর যুগ আই, চোর, চোর, চোর যুগ আই, চোর যুগ আই, মূল শব্দটা হবে। চোর কি মূল শব্দ, চোর হচ্ছে মূল শব্দ, তাই মূল শব্দটাই হবে। ডাক কিন্তু মূল শব্দ না, তাই কাটা। ডাক কিন্তু মূল শব্দ না, তাই কাটা। এখানে কিন্তু আই নাই, তাই হচ্ছে কাটা। চোর যুগ আই, চোরা তো কোন শব্দ না, চোর যুগ আই সেটা হচ্ছে কি মূল শব্দ, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি। নেক্সট প্রশ্ন, সৌন্দর্য এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সৌন্দর্য এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সৌন্দর্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? দেখি, হ্যাঁ বলেন, কে পারবেন এটা বলেন। সৌন্দর্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? সৌন্দর্য, সৌন্দর্য এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সৌন্দর্য। কোশ্চেন নাম্বার 2, ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে একটু আমাকে বলেন। সৌন্দর্যের প্রকৃতি প্রত্যয়, এই টাইপের প্রশ্ন আছে মিনিমাম, এই টাইপের প্রশ্ন আছে মিনিমাম 200 প্রশ্ন। এক টেকনিকে কে কে শিখতে চান? 200 প্রশ্ন এই টাইপের এক টেকনিকে কে কে শিখতে চান? সৌন্দর্য, বলুন তো কোনটা হবে? সৌন্দর্য, সৌন্দর্য, ঠিক আছে, সৌন্দর্য, এক সৌন্দর্য, ঠিক আছে, সৌন্দর্য। 2 নম্বরে হচ্ছে সাহচর্য, সাহচর্য, সাহচর্য। 3 নম্বর হচ্ছে প্রাচুর্য, প্রাচুর্য, প্রাচুর্য। বলেন কে পারবেন? এটা কে পারবেন? দেখি একটু এক টেকনিকে আমরা শিখতে চাই, কে ইনশাল্লাহ বলেন। এক টেকনিকে, এক টেকনিকে 200টা শিখতে চাই কে একটু আমরা দেখি। হ্যাঁ, কে কে শিখতে চাই সবাই একটু দেখেন। আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। জয়রেফ, জয়রেফ থাকলে কি হবে? জ হবে অথবা স্ন, স্ন জফলা হবে, জ হবে অথবা স্ন জফলা হবে, ঠিক আছে। জয়রেফ থাকলে কি হবে? সবাই একটু লিখবেন জয়রেফ, জয়রেফ থাকলে কি হবে? জ হবে
অথবা কি স্নো, স্নো জফলা হবে। সবাই একটু টেকনিকটা লিখবেন প্লিজ ভাই বোন আমার, প্লিজ। এই একটা টেকনিক দিয়ে আপনি অসংখ্য প্রশ্ন করতে পারবেন। জয়ের এফ থাকলে জ হবে অথবা স্নো জফলা হবে। সবাই একটু লিখেন, জয়ের এফ থাকলে কি হবে? জয়ের এফ থাকলে জ হবে অথবা স্নো জফলা হবে। জয়ের এফ থাকলেই জ হবে অথবা স্নো জফলা হবে। প্লিজ একটু লিখবেন, জয়ের এফ থাকলেই জ হবে অথবা স্নো জফলা হবে। প্লিজ একটু লিখবেন, জয়ের এফ থাকলে কি হবে? জ হবে অথবা স্নো জফলা হবে। জয়ের এফ থাকলে, হ্যাঁ, জয়ের এফ থাকলে জ হবে অথবা কি স্নো জফলা হবে। হ্যাঁ দেখেন, জয়ের এফ থাকলে, যে জয়ের এফ থাকলে কি হবে? জ হবে অথবা জ হবে। এই জ কিন্তু নাই মানে কাটা, জ নাই মানে কাটা, জ নাই মানে কাটা, জ নাই মানে কি? জ নাই মানে কাটা। এই যে জয়ের এফ থাকলে কি হবে? জ হবে অথবা স্নো জফলা হবে। জয়ের এফ থাকলে জ হবে অথবা স্নো জফলা হবে। প্রশ্ন নাম্বার 2, কার কার কলেজায় ঢুকছে একটু আমাকে বলেন, কার কার কলেজায় ঢুকছে? কোশ্চেন নাম্বার 2, কার কার কলেজায় ঢুকছে? কোশ্চেন নাম্বার 2, কার কার কলেজায় ঢুকছে একটু আমাকে বলেন। কোশ্চেন নাম্বার 2, কার কার কলেজায় ঢুকছে? প্রশ্ন নাম্বার 2, কার কার কলেজায় ঢুকছে? প্রশ্ন নাম্বার 2, কার কার কলেজায় ঢুকছে একটু আমাকে বলেন। হ্যাঁ, এইটা হচ্ছে টেকনিক, কার কার কলেজায় ঢুকছে? কার কার কলেজায় ঢুকছে আমাকে একটু বলেন, জটপট বলেন, কার কার কলেজায় ঢুকছে? হ্যাঁ, জ্বরের থাকলে জ হবে অথবা স্নো জফলা হবে। জ্বরের থাকলে জ হবে অথবা স্নো জফলা হবে। জ হবে অথবা স্নো জফলা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে প্রশ্ন নাম্বার 3টা আমরা দেখি। প্রশ্ন নাম্বার 3 হচ্ছে, ওকে, সাহচর্য। এই যে জয়ের এফ থাকলে কি হবে একটু আমাকে বলুন তো? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? আমি বলেছিলাম জয়ের এফ থাকলে কি হবে? জ হবে অথবা স্নো জফলা হবে। জয়ের এফ থাকলে জ হবে অথবা স্নো জফলা হবে। উত্তর ক হবে না খ হবে না গ হবে না গ হবে? এটা যারা পারবেন, এটা যিনি সঠিক উত্তর দিবেন তিনি 29 টাকা মোবাইল রিচার্জ পাবেন। তিনি 29 টাকা মোবাইল রিচার্জ পাবেন। বলেন কোনটা উত্তর হবে? জয়ের এফ থাকলে জ হবে অথবা স্নো জফলা হবে। জ হবে অথবা স্নো জফলা হবে। এটা যিনি পারবেন, যিনি প্রথমে উত্তর দিতে পারবেন তিনি 29 টাকা মোবাইল রিচার্জ পাবেন। তিনি 29 টাকা মোবাইল রিচার্জ পাবেন। বলেন কোনটা উত্তর হবে? বলেন কোনটা উত্তর হবে? হ্যাঁ, জটপট বলেন কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? হ্যাঁ, জটপট কোনটা উত্তর হবে? 3-এর ক সঠিক উত্তর দিয়েছেন মাওলানা হোসেন আহমেদ, ধন্যবাদ। সবাই সঠিক উত্তর দিচ্ছেন। দেখি কে পারে, দেখি কে পারে এটা। দেখি এই প্রশ্নটা কে কে পারে। ধন্যবাদ, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে জয়ের এফ থাকলে কি হবে? জয়ের এফ থাকলে জ অথবা স্নো জফলা নাই মানে কাটা। 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 উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে ক নাম্বার হচ্ছে উত্তর। ওকে, প্রশ্ন নাম্বার 4। প্রশ্ন নাম্বার 4 হচ্ছে কে পারবো আমরা? মাধুর্য এর প্রকৃতি প্রত্যয় কোনটি? শিক্ষা অধিদপ্তর 2021 সালে আসছে। শিক্ষা অধিদপ্তর 2021 সালে আসছে। মাধুর্যের প্রকৃতি প্রত্যয় কোনটি? কোশ্চেন নাম্বার 4 কে কে পারবেন? কোশ্চেন নাম্বার 4 কে কে পারবেন? কে কে পারবেন? কোশ্চেন নাম্বার 4 কে কে পারবেন? বলেন একটু, 4 কে কে পারবেন? কোশ্চেন নাম্বার 4 কে কে পারবেন? জয়ের এফ। এই যে জয়ের এফ থাকলে কি হবে? জয়ের এফ থাকলে কি হবে?
ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে একটু আমাকে বলেন, কোনটা হবে? কোনটা হবে? ক হবে না খ? জয়রেফ, জয়রেফ থাকলে কি হবে? জয়রেফ থাকলে কি হবে? দেখি এই প্রশ্নটা কে কে পারে? জয়রেফ থাকলে কি হবে? জয়রেফ থাকলে কি হবে? সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই কিন্তু আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিচ্ছেন। সবাই তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলেন, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি উত্তর দেন। হ্যাঁ, উত্তর জয়রেফ থাকলে কি হবে? জয়রেফ থাকলে জ অথবা কি, অথবা স্নো জফলা হবে, স্নো জফলা হবে। জয়রেফ থাকলে জ নাই মানে কাটা, জ নাই মানে কাটা। এই যে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে গ। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে ঘ। আমাকে একটু কমেন্টে জানাবেন প্রকৃতি প্রত্যয় সহজ লাগতেছে কিনা, একটু আমাকে বলেন। প্রকৃতি ও প্রত্যয় সহজ লাগতেছে কিনা? প্রকৃতি ও প্রত্যয়, পাঠক, পাঠক এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে আসছে। পাঠক, পাঠক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? পাঠক এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দেখি এটাকে পারে, বল কোনটা হবে? পাঠক, পাঠক এর প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? বল কোনটা হবে? পাঠক, পাঠকের প্রকৃতি প্রত্যয়, পাঠক এর প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? কে পারবেন? পাঠক এর প্রকৃতি প্রত্যয়। পাঠক এর প্রকৃতি প্রত্যয়। হ্যাঁ, পাঠক এর হ্যাঁ, বলো কোনটা উত্তর হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, পাঠক, একদম সহজ। পাঠক থাকলে হবে, পাঠক থাকলে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু কি সঠিক উত্তর দিচ্ছেন। দেখেন একদম সহজ। পাঠক এর প্রকৃতি প্রত্যয়, পাঠক এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে এই আকারটা উঠে যাবে, এই আকারটা কি? পাঠক, 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 ঠিক আছে। পাঠক, তারপর হচ্ছে মোরগ, পাঠক মোরগ, তারপর হচ্ছে কি পাঠক মোরগ, তারপর হচ্ছে কি, এইগুলো হচ্ছে আকারটা উঠে যাবে। আকারটা উঠে গিয়ে, আকারটা উঠে গিয়ে যে পাঠক, পাঠকটা হচ্ছে দেখেন একটু, পাঠক এই আকারটা উঠে গিয়ে কি হবে? পট, পঠ, পট যুগ, পর যুগ অক অথবা নক, অক অথবা কি, অক অথবা নক। পঠ হসন্ত, একটা হসন্ত হবে, হসন্ত নাই মানে কাটা, হসন্ত নাই মানে কাটা। ট তো প্রশ্নই আসে না, ট তো প্রশ্নই আসে না, ঠিক আছে। তাহলে কি হবে? পাঠক, পর যুগ অক অথবা নক, অক অথবা কি হবে? অক অথবা নক হবে। পাঠক, পাঠক দেখে তো কে পারে? পাঠক, বাঠক, বাঠক কে পারবেন বলেন তো? বাঠক কে পারবেন? বাঠক কে পারবেন বলেন আমাকে একটু, আমাকে দেখি দেখে এটা কে পারে? বাঠক কে পারবেন? বাঠক, বাঠক কে পারবেন বলেন একটু আমাকে? বাঠক কে পারবেন? বাঠক, বাঠক কে পারবেন?
পাঠক কে পারবেন? আজকে ক্লাসে যারা যারা শেয়ার করবেন তারা কিন্তু প্রকৃতির প্রত্যেকের টেকনিকটা ইনশাল্লাহ পাবেন। যারা শেয়ার করবেন তারা পাবেন, আর যারা শেয়ার করবেন না তারা পাবেন না। বলেন কোনটা হবে? পাঠক কি হবে? পাঠকটা কে পারেন বলেন, পাঠকটা কি হবে? হ্যাঁ, বট, বট হসন্ত, হ্যাঁ বট হসন্ত, ব ঠ হসন্ত যুগ অক যুগ নক, অক অথবা কি নক, অক অথবা কি নক, অক অথবা কি নক হবে। ঠিক আছে, অক অথবা নক হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6, মোরক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? মোরক এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? ঠিক আছে, মোরক, মোরক এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি বলেন তো? আমি বলেছিলাম একদম সহজ জিনিস, একটা হসন্ত হবে। ঠিক আছে, একটা অক, অক অথবা কি থাকবে? নক থাকবে, অথবা হসন্ত থাকবে, অক নক, অক থাকবে, নক থাকবে, অথবা কি থাকবে? হসন্ত থাকবে, একটা হসন্ত থাকবে। ঠিক আছে, একটা কি থাকবে? হসন্ত থাকবে। বলেন কোনটা হবে? দেখি কে পারে এটা? একটা দেখেন কে পারেন বলেনটা? এই যে হসন্ত, হসন্ত নাই মানে, হসন্ত নাই মানে কাটা, হসন্ত নাই মানে কাটা, হসন্ত নাই মানে কাটা। এই যে হসন্ত আছে, হসন্ত আছে, অক আছে, নক আছে, হসন্ত আছে, অক আছে, নক আছে। ক্লিয়ার কিনা বলেন? কোশ্চেন নাম্বার 6 কলিজায় ঢুকছে কিনা বলেন? কোশ্চেন নাম্বার 6 কলিজায় ঢুকছে কিনা বলেন? মোরক, অক, অকযুক্ত প্রত্যয়ে অক থাকবে, অথবা নক থাকবে, অথবা হসন্ত থাকবে, অক থাকবে, অথবা নক থাকবে, অথবা হসন্ত থাকবে। হসন্ত নাই মানে কাটা, হসন্ত নাই মানে কাটা, হসন্ত নাই মানে কাটা, হসন্ত আছে, অক আছে, নক আছে। বলেন কলিজায় ঢুকছে কিনা বলেন? কোশ্চেন নাম্বার 6 কলিজায় ঢুকছে কিনা বলেন? কোশ্চেন নাম্বার 6 কলিজায় ঢুকছে কিনা বলেন? কোশ্চেন নাম্বার 6 কলিজায় ঢুকছে কিনা বলেন? বলেন তো এটা কে পারবেন? পাচক, 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 পাচক কে পারবেন? পাচক এটা হচ্ছে 35 BCS আসছে, 35 BCS। পাচক কে পারবেন? পাচক, পাচক কে পারবেন বলুন তো কোনটা হবে? পচ, পচ যুগ অক, পচ যুগ অক অথবা নক, নাকি পচ হসন্ত যুগ অক অথবা নক, অক অথবা নক, কোনটা হবে বলুন তো? এক হবে না দুই হবে? পাচক পচ যুগ হসন্ত হবে নাকি হসন্ত হবে না? পাচক, পাচকের এক হবে নাকি দুই হবে? পাচকের এক হবে নাকি দুই হবে? পাচকের এক হবে নাকি দুই হবে? কাজী তুষাইন সুজন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। অন্তর, হ্যাঁ ধন্যবাদ, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। হসন্ত হবে, ঠিক আছে, ধন্যবাদ, সবাই কিন্তু হসন্ত দিচ্ছেন। তাহলে বলুন তো কি হবে? চালক, 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 এক নাম্বার হচ্ছে চালক, দুই নাম্বার হচ্ছে চালক, পালক। চালক আর পালক কে পারবেন বলেন? চালক আর পালক কে পারবেন? চালক আর পালক কে পারবেন? চালক আর পালক কে পারবেন? চালকটা কিন্তু
13তম নিবন্ধন পরীক্ষা আসছিল, চালক কিন্তু 13তম নিবন্ধন পরীক্ষা আসছিল, চালক কিন্তু 13তম নিবন্ধন পরীক্ষা আসছিল। আজকে ক্লাস হচ্ছে যিনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন তিনি প্রকৃতি ও প্রত্যয়ের সম্পূর্ণ টেকনিকটি কারা কারা চান। যারা যারা চান তারা হচ্ছে অবশ্যই শেয়ার করবেন, যারা শেয়ার করবেন তারা হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের সম্পূর্ণ টেকনিকটি ইনশাআল্লাহ আমি দিয়ে দিব, একদম সম্পূর্ণ টেকনিকটি, প্রকৃতি প্রত্যয়ের সম্পূর্ণ টেকনিকটি ইনশাআল্লাহ পাবেন যারা শেয়ার করবেন। মহসিন খান, এই তো নাম বলে দিলাম। চল যোগ অক, চল হসন্ত যোগ নক, পালক পল হসন্ত যোগ নক অথবা কি অক, সেটা হচ্ছে কি এরকম টাইপের হবে আর কি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার কি 7, কারক, কারক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? ঠিক আছে, কারক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? কারকের প্রকৃত প্রত্যয় কোনটি? এটাকে পারবেন? ক, খ, গ, গহ কোনটা হবে? কারকের প্রকৃত প্রত্যয় কোনটি কে পারেন বলেন? আপনাদেরকে একটি টেকনিক শিখিয়ে দেই, যদি এই টাইপের প্রশ্ন দেখেন কারক তারপর হচ্ছে ক যুক্ত থাকলে এটাকে টেকনিকটা হচ্ছে এমন, ক্রি হবে, ক থাকলে ক্রি হবে, ঠিক আছে, কি হবে? ক্রি হবে, ক্রি যোগ অক অথবা নক, এটা হচ্ছে টেকনিকটা মনে রাখবেন। কোশ্চেন নাম্বার 8, নায়ক, নায়কটা কে পারবে বলো তো? নায়কটা কে পারবে? নায়ক, নায়ক, নায়কটা কে পারবে? নায়কটা হচ্ছে নি যোগ অক অথবা নক, অক অথবা কি নক, অক অথবা নক হবে, ঠিক আছে, নি যোগ অক অথবা নক। এটা হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম, না থাকলে কি হবে? নি হবে, অক প্রত্যয় যুক্তে না থাকলে কি হবে? নি হবে, না থাকলে নি হবে, ঠিক আছে, অক প্রত্যয় যুক্তে না থাকলে নি হবে। চালক, এটা কিন্তু আমরা পড়েছি, চালক কিন্তু আমরা এটা সমাধান করে ফেলেছি। চালক আমরা কিন্তু চল, চল হসন্ত, চল হসন্ত, চল, হ্যাঁ চালক, চালক কে পারবেন বলুন তো? চালক কে পারবেন? এই যে চল হসন্ত নাই মানে কাটা, চল চল, এটা কিন্তু চল নাই, এটা কিন্তু চাল আছে, চাল হবে না, ঠিক আছে, কোনটি না, এই চল হসন্ত যোগ অক অথবা নক, চল হসন্ত যোগ চল হসন্ত যোগ অক অথবা নক, অক অথবা কি নক। গ্রাহক, গ্রাহক, এই গ্রাহকটা কে পারবেন বলুন তো? গ্রাহক কে পারবেন? গ্রাহক, গ্রাহক, গ্রাহকটা ক হবে না খ হবে না গ হবে না গ হবে? 99.99% এটা ভুল উত্তর দিবে, ভুল উত্তর দিবে। দেখে কে পারে? এটা দেখে কে পারে? ফারিয়া ইসলাম, আমার নামটা হচ্ছে সখিনা স্যার, ঠিক আছে, সখিনা বলে আর কি সবাই। কোনটা হবে একটু আমাকে বলেন। তাহলে হচ্ছে 90, গ্রাহকের প্রকৃতি প্রত্যয় কোনটি বলেন তো? এটা সবাই কিন্তু ভুল উত্তর দিবে, সবাই কিন্তু ভুল উত্তর দিবে।
আমি আপনাদেরকে বলে দিচ্ছি একদম, দেখেন একটু, গ্রাহক, গ্রা থাকলে হচ্ছে গ্র হবে, গ্র, গ্রা থাকলে গ্র, এ হসন্ত যুগ অক অথবা নক, অক অথবা নক হবে। গ্রা থাকলে কি, গ্রা থাকলে গ্র, এবার কি হবে হসন্ত, এবার কি অক অথবা নক, ঠিক আছে। এই যে তাহলে গ্রহ যোগ অক অথবা নক নাই মানে কাটা, গ্রহ যোগ অক অথবা নয় নাই মানে কাটা, গ্রহ যোগ অক অথবা নয় নাই মানে কাটা, কি হবে গ্রহ, গ্রহ যোগ অক অথবা কি নক হবে, গ্রহ যোগ অক অথবা নক, গ্রহ যোগ অক অথবা নক। ওকে, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 11 নাম্বার। যদি আমরা দেখি শিক্ষক, শিক্ষক এর প্রকৃতি প্রত্যয় কোনটি বলেন তো, শিক্ষক এর প্রকৃতি প্রত্যয় কোনটি, কে পারবেন? শিক্ষক, শিক্ষক এর প্রকৃতি প্রত্যয় কোনটি? ডাবি খ 2001 সালে আসছে, ডাবি খ 2001 সালে আসছে। আমার কমেন্ট করবো না, ডাবি খ, শিক্ষক এর প্রকৃতি প্রত্যয় কোনটি বলেন তো, কে পারবেন? এটা দেখে পারে, দেখে পারে, দেখে রেখে পারে। শিক্ষক, শিক্ষক অক অথবা নক, শিক্ষক, ঠিক আছে। এটা কি হবে? শিক্ষ, 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 শিক্ষ যোগ অক অথবা নক, অক অথবা কি নক, অক অথবা নক, ঠিক আছে। হসন্ত নাই মানে কাটা, হসন্ত নাই মানে কাটা, শিক্ষা হবে না, শিক্ষ যোগ অক অথবা কি নক, অক অথবা নক। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার কি? কোশ্চেন নাম্বার 12, লেখক, লেখক কে পারবেন? লেখক কে পার বলেন তো? লেখক 100% ভুল উত্তর দিবেন, 100% ভুল উত্তর দিবেন লেখক, লেখকটা 100% আপনারা ভুল উত্তর দিবেন। ক হবে না খ হবে না গ হবে না গ হবে, কোনটা হবে একটু আমাকে বলেন, লেখক কোনটা হবে? আমি জানি লেখকে আপনারা 100% ভুল উত্তর দিবেন, লেখকে আপনারা 100% ভুল উত্তর দিবেন, লেখকে আপনারা 100% ভুল উত্তর দিবেন, লেখকে আপনারা 100% ভুল উত্তর দিবেন। বলেন কোনটা হবে? লেখকে আপনারা 100% ভুল উত্তর দিবেন, লেখকে আপনারা 100% ভুল উত্তর দিবেন। বলেন কোনটা উত্তর হবে? দেখি কে পারে, দেখি কে পারে এই প্রশ্নটা, এই প্রশ্নটা কে কে পারে, এই প্রশ্নটা কে কে পারে দেখি। লে থাকলে লি হবে, লে থাকলে কি হবে? লি হবে। খয়ের কি হবে? নিচে হসন্ত হবে, যোগ অক অথবা নক, অক অথবা কি নক হবে, অক অথবা কি হবে নক হবে। দেখেন লে থাকলে লি হবে, আর এরপরে বর্ণটা নিচে কি হবে? হসন্ত হবে, এরপরে কি হবে? অক অথবা নক হবে। লে থাকলে লি হবে, এরপরে বর্ণ নিচে কি হবে? হসন্ত হবে, তারপরে কি হবে? অক অথবা নক হবে, তারপরে কি হবে? অক অথবা নক হবে, ঠিক আছে। তাইলে বলেন তো এটা কি হবে? লিখন, দেখে দিলে আপনারা পারেন কি না?
লেখন, লেখন কে পারবেন? লেখন, লেখন কে পারবেন বলেন? লেখন কে পারবেন? লেখন কে পারবেন বলেন? লেখন কে পারবেন? লেখন কে পারবেন? কে লেখন কে পার বলেন? লেখন, লেখক, লেখন হবে, লেখন, লেখন, লেখন হবে, ঠিক আছে। লিখ যোগ অন কি হবে? লিখ, লিখ যোগ, ওকে, ধন্যবাদ। কোশ্চেন নাম্বার হচ্ছে কি 13। কোশ্চেন নাম্বার হচ্ছে 13 নাম্বার। কোশ্চেন নাম্বার 13, মানানসই। মানানসই কে পারবেন? ক হবে না খ হবে না গ হবে না গ হবে? মানানসই, মানানসই কে পারবেন বলেন? একদম সহজ। মানানসই কে পারবেন? মানানসই, মানানসই কে পারবেন? মানানসই কে পারবেন বলেন? একদম সহজ, মানানসই। হ্যাঁ, মানানসই কে পারবেন? মানানসই একদম সহজ, ঠিক আছে, একদম। মানানসইটা হচ্ছে সইযুক্ত প্রকৃতি প্রত্যয়। সইযুক্ত প্রকৃতি প্রত্যয়টা হচ্ছে প্রথম হবে প্লাস সই, মানে হচ্ছে কি আগে হবে মানান, আগে কি হবে? মানান, মানানসই। এরপর যদি বলি আমি জুত সই, তাহলে প্রথমে কি হবে? প্লাস সই, প্রথমে কি, তাহলে কি হবে? জুত সই, ঠিক আছে, ঠিক আছে। এরপর হচ্ছে আমি বললাম ট্যাগ সই, কি বললাম? ট্যাগ সই, তাহলে কি হবে? ট্যাগ যোগ সই, ট্যাগ যোগ সই, তার মানে হচ্ছে মানান যোগ সই, মানান যোগ সই, মানান যোগ, এই যে মানান যোগ সই, মানান যোগ সই, ঠিক আছে, মানান যোগ সই। তাহলে বলুন তো এটা কি হবে? চলন সই কি হবে? চলন সই, চলন সই কি হবে বলুন তো? চলন সই কি হবে? এটা কে পারবেন? চলন সই কি হবে বলেন? চলন সই কি হবে? চলন সই, তারপর হচ্ছে ট্যাগসই। চলন সই, ট্যাগসই কি হবে বলুন তো একটু আমাকে? চলন সই, ট্যাগসই, চলন সই, ট্যাগসই। হ্যাঁ, এমডি মাহফুজুল হাসান, অনেক অনেক ধন্যবাদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। চলন যোগ সই, ট্যাগ যোগ সই, চলন যোগ সই, তাহলে কি হবে? চলন যোগ চলন যোগ সই, চলন সই। সইটা আগে লিখবেন, কি লিখবেন? সইটা আগে লিখবেন, বাকি যা আছে তাহলে কি ট্যাগ সই, ঠিক আছে, সইটা আগে লিখবেন, তাহলে হয়ে গেল। সইটা আগে লিখবেন, তাহলে হয়ে গেল। কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কে বলেন? 14, চলন সই এর প্রকৃতি প্রত্যয় কোনটি কে পারবেন? খাদ্য অধিদপ্তর 2006 সালে আসছে। ক হবে না খ হবে না গ হবে না গ হবে? কোনটা হবে একটু আমাকে বলেন। চলন সই
খাদ্য অধিদপ্তর 2006 সালে আসছে, এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, বিসিএস আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, বাংলাদেশ ব্যাংকে আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। চলনসই কী হবে একটু আমাকে বলেন, চলনসই কী হবে? চলনসই কোনটা হবে? চলনসই কোনটা হবে একটু আমাকে বলেন, চলনসই কোনটা হবে? চলনসই কোনটা হবে? চলনসই কোনটা হবে একটু আমাকে বলেন। কোনটা হবে? চলনসই, ঠিক আছে। চলন যুগ সই, চলন যুগ সই, চলন যুগ সই, ঠিক আছে। চলন যুগ, ধন্যবাদ, চলন যুগ সই, চলন যুগ সই। তাহলে হচ্ছে আমরা দেখি প্রশ্নটা, কোশ্চেন নাম্বার 15, টেকসই। টেকসইয়ের প্রকৃতি প্রত্যয় কোনটি হবে? টেকসই, তাহলে সইটা আগে হবে, সইটা কি হবে? সইটা আগে হবে, প্লাস হচ্ছে ট্যাগ, প্লাস হচ্ছে কি ট্যাগ, তো ট্যাগ যুগ সই, ট্যাগ যুগ সই, ট্যাগ যুগ সই নাই মানে কাটা, ট্যাগ যুগ সই নাই মানে কাটা, ট্যাগ যুগ সই নাই মানে কাটা, ট্যাগ সই কি হবে? ট্যাগ সই হবে। কোশ্চেন নাম্বার 16, জোত সই কোনটা হবে? জোত সই, জোত সই এর প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? কে পারবেন? জোতা যুগ সই, জোত যুগ সই, জোত যুগ সই, ট্যাগ যুগ সই, কে পারবেন বলেন? এটা কে পারবেন? এই প্রশ্নটা কে পারবেন বলেন? কোশ্চেন নাম্বার 16 কে পারবেন? কোশ্চেন নাম্বার 16 কে পারবেন? কোশ্চেন নাম্বার 16 কে পারবেন বলেন? কোশ্চেন নাম্বার 16 কে পারবেন? কোশ্চেন নাম্বার 16 কোনটা হবে বলেন একটু আমাকে। কোশ্চেন নাম্বার 16 কি হবে? সবাই সঠিক উত্তর দিচ্ছেন, ট্যাগ যুগ সই, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। জোত যুগ সই কি হবে? জোত যুগ সই। ওকে, দেখেন আপনাদেরকে আজ এই টেকনিকটা খুব সাজিয়ে দেওয়া হয়েছে এখানে। তো থাকলে বলেন প্রিয় ভাই বোন, আজকের ক্লাসটি কেমন লাগলো? আজকের ক্লাসটি কেমন লাগলো বলেন একটু আমাকে। প্রকৃতি প্রত্যয়ের ক্লাসটা কেমন লাগলো একটু আমাকে বলেন। প্রকৃতি প্রত্যয়ের উপরে কি আরো একটি ক্লাস চান? প্রকৃতি ও প্রত্যয়ের উপরে কি আরো একটি ক্লাস চান কিনা বলেন। প্রকৃতি প্রত্যয় আজ ক্লাসে কেমন লাগলো? প্রকৃতি প্রত্যয়ের উপরে কি আরো একটি ক্লাস চান? আরো একটি ক্লাস কে কে চান? প্রকৃতি প্রত্যয়ের উপরে আজকে ক্লাসটি কেমন লাগলো আমাকে একটু বলেন। প্রকৃতি প্রত্যয়ের উপরে কি আরো একটি ক্লাস চান? জটপট বলেন, জটপট। আজকের ক্লাসটি কেমন লাগলো একটু আমাকে বলেন। আজকে ক্লাসটি যাদের টেকনিক, আজকে ক্লাসের সম্পূর্ণ টেকনিকটা ইনশাল্লাহ চমৎকার ছিল, খুব ভালো লেগেছে। 4টি শিখিয়ে দিন। আজকে ক্লাসের টেকনিকটি ইনশাল্লাহ যারা শেয়ার করেছেন তারাই পাবেন। আজকের ক্লাসের টেকনিকটা যারা শেয়ার করেছেন তারা ইনশাল্লাহ পাবেন, নিঃসন্দেহে পাবেন। আজকের ক্লাসের টেকনিকটি যারা শেয়ার করেছেন, কারা কারা শেয়ার করেছেন একটু আমাকে বলেন, আমি নামটি দেখতে চাই। কারা কারা শেয়ার করেছেন? ইনশাল্লাহ সম্পূর্ণ টেকনিকটা আপনি পড়লে, একেবারে পড়লে আপনি প্রকৃতি প্রত্যয়ে
একদম 100% মার্কস পাবেন। আজকে ক্লাসটি যারা শেয়ার করেছেন আমি একটু দেখতে চাই কারা কারা শেয়ার করেছেন। যারা যারা শেয়ার করেছেন ইনশাল্লাহ সবাই টেকনিকটা পাবেন। আজকে ক্লাসটি যারা যারা শেয়ার করেছেন তারা অবশ্যই সবাই টেকনিকটি পাবেন। যারা যারা শেয়ার করেছেন তারা টেকনিকটি পাবেন ইনশাল্লাহ। আপনাদের শত শত ভাই বন্ধুর অনুরোধে ফুল কোর্স শুরু করা হয়েছে। নবম থেকে 20 গ্রেড প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 গ্রেড প্রাইমারি, তারপর হচ্ছে 10 থেকে 20 গ্রেড ক্লাস আজীবন রেকর্ড থাকবে। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে। 4টি বিষয়ের হচ্ছে হাইলাইট দেওয়া হবে। 4টি বিষয়ের কি হাইলাইট দেওয়া হবে। 4টি বিষয়ের হাইলাইটস দেওয়া হবে। এবং লাইভে চলাকালীন অবস্থায় যারা ভর্তি হবেন আপনারা জানেন আমাদের ফুল কোর্স হচ্ছে 3500 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে আপনাকে 3500 টাকা দেওয়া লাগবে না, মাত্র 1599 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে মাত্র কত? 1599 টাকা। একটু আগের স্লাইডটি হচ্ছে টেকনিকের মধ্যে দেওয়া আছে। টেকনিকটা যদি শেয়ার করেন এটা পেয়ে যাবেন। আজকে ক্লাসের সম্পূর্ণ স্লাইডটি বা টেকনিকটি যারা যারা চান তারা হচ্ছে শেয়ার করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে, ঠিক আছে? দেখেন প্রাইমারি ফুল কোর্স, নিবন্ধন ফুল কোর্স, 10 থেকে 20 গ্রেডের ফুল কোর্স, ক্লাস আজীবন রেকর্ড থাকবে। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে এবং 1200 টাকার মূল্যে কী দেওয়া হবে? হাইলাইটস দেওয়া হবে। অফারে ভর্তি হতে চাইলে আমি এই নাম্বার লাইভ চলাকালীন অবস্থায় এই নাম্বারে টাকা পাঠিয়ে 01767 2658 এই নাম্বারে টাকা পাঠিয়ে একটু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন, পেমেন্ট ডান লিখবেন। লাইভ শেষ হয়ে গেলে হ্যাঁ আমার কাছে 1000 টাকা আছে, এখন ভর্তি হতে পারবো কি? আবু বক্কর ভাই জি অবশ্যই পারবেন। আপনার কাছে যদি 1000 টাকা থাকে আপনি 1000 টাকার এখন পাঠিয়ে দেন, বাকিটা পরে দিয়ে দিলে আপনি অফারটি পেয়ে যাবেন। কার কাছে যদি 1100 থাকে বা 1200 থাকে বা 900 থাকে আপনি যদি পাঠিয়ে দেন আপনাকে অফারটি দিয়ে দেওয়া হবে, জি আপনি ভর্তি হয়েছি এই নাম্বারে 01767 265758 এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি এই নাম্বারে টাকা পাঠিয়ে বিকাশ অথবা নগদ এই নাম্বারে টাকা পাঠিয়ে নক দিবেন। আর লাইভ শেষ হয়ে গেলে 3500 টাকা। লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 1599, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 1599, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ হ্যাঁ আমি শেয়ার করেছি খালিদা আক্তার আপু। যারা যারা শেয়ার করেছেন তারা অবশ্যই পাবেন। আজকের ক্লাসের টেকনিকটি যারা যারা শেয়ার করেছেন তারা অবশ্যই পাবেন। বৃহস্পতিবারে সকালে 10টার দিকে সবাই মুরাদনগর উপস্থিত থাকতে, মানে বুধবারে যাইতে কইছে ভাই বিকেলে, কারণ থেকে করে না গেলে বৃহস্পতিবারে যাইব কইছে এই কারণে। এখন আপনি চাইলে বুধবারে যান না বৃহস্পতিবারে যান, বৃহস্পতিবারে সকালে 10টায় থাকতে করে আপনি ইচ্ছা। হ্যাঁ সবাই একটু টাকা পাঠিয়ে লাইভ শেষ হয়ে গেলে কত? 3500, লাইভ চলার অবস্থায় ভর্তি হইলে মাত্র 1599 টাকা, 1599 টাকা, ঠিক আছে? লাইভ চলার অবস্থায় ভর্তি হইলে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 2908 টাকা আসছে আলহামদুলিল্লাহ, 520 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 850 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, 720 থেকে টাকা আসছে, 39 থেকে টাকা আসছে, 85 থেকে টাকা আসছে, 70 থেকে টাকা আসছে, 80 থেকে টাকা আসছে, 85 থেকে টাকা আসছে, 65 থেকে টাকা আসছে। লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ চলানো অবস্থায় ভর্তি হইলে 1599, লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে
99, লাইভ শেষ হয়ে গেলে 3500, লাইভ শেষ হয়ে গেলে কি 3500, আর লাইভ চালানো অবস্থায় ভর্তি হইলে 1599, লাইভ চালানো অবস্থায় ভর্তি হইলে কি 1599। আমি আর আপনাদেরকে মাত্র 5 মিনিট সময় দিব, 5 মিনিট, আর মাত্র 5 মিনিট সময় দিব। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1599 টাকা। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1599 টাকা। 5 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1599 টাকা। 5 মিনিট পরে ভর্তি হইলে 3500 টাকা। 5 মিনিট পরে ভর্তি হইলে কি 3500 টাকা। ক্লাস আজীবন রেকর্ড থাকবে। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে। 4টি বিষয়ের 12 টাকা মূল্যের হাইলাইট দেওয়া হবে। 4টি বিষয়ের 12 টাকা মূল্যের হাইলাইটস পাবেন ফ্রিতে। 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 ঠিক আছে, আপনি এখন 1000 টাকা পাঠিয়ে দেন, বাকি 599 টাকা পরে দিয়ে দিবেন। টাকা পরে দিয়ে দিয়েন, তাহলে তো হয়ে যাবে, সমস্যা নাই। 350 টাকা আসছে, 29 থেকে টাকা আসছে, 780 থেকে টাকা আসছে, 59 থেকে টাকা আসছে, 34 থেকে টাকা আসছে, 50 থেকে টাকা আসছে, 85 থেকে টাকা আসছে। অনেকে টাকা পাঠাচ্ছে কিন্তু পেমেন্ট ডান লিখতেছেন না, একটু পেমেন্ট ডান লিখতে হবে। সবাই একটু পেমেন্ট ডান লিখবেন, পেমেন্ট ডান লিখবেন সবাই একটু পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা ভর্তি নিব না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা ভর্তি নিব না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা ভর্তি নিব না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা ভর্তি নিব না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা ভর্তি নিব না। প্লিজ একটু পেমেন্ট ডান লিখেন। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা ভর্তি নিব না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা ভর্তি নিব না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা ভর্তি নিব না। সবাই একটু পেমেন্ট ডান লিখেন। 558 থেকে জি আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 85 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 75 থেকে টাকা আসছে, 90 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 40 থেকে টাকা আসছে, 58 থেকে টাকা আসছে, 89 থেকে টাকা আসছে, 79 থেকে টাকা আসছে, 28 থেকে টাকা আসছে, 30 থেকে টাকা আসছে, 50 থেকে টাকা আসছে, 45 থেকে টাকা আসছে, 80 থেকে টাকা আসছে। গত সপ্তাহে 500 টাকা। হ্যাঁ, আমরা আর মাত্র 2 মিনিট সময় দিব আপনাদেরকে। আমরা আর মাত্র 2 মিনিট সময় দিব। 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1599, আর 2 মিনিট পরে ভর্তি হইলে 3500। 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1599। 2 মিনিট পরে ভর্তি হইলে 3500। 2 মিনিট পরে ভর্তি হইলে 3500। 2 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1599। 2 মিনিট পরে ভর্তি হইলে 3500। 2 মিনিট পরে ভর্তি হইলে কি 3500। 2 মিনিট পরে ভর্তি হইলে 3500। দুই মিনিটের মধ্যে ভর্তি হইলে 1599। 2 মিনিট পরে ভর্তি হইলে 3500। 2 মিনিট পরে ভর্তি হইলে 3500। হ্যাঁ, মুঝে বলো।
আচ্ছা আচ্ছা, শুধু ডিম, ডাল নাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, দ্রুত দ্রুত করতে হবে, একটু দ্রুত। আমরা কিন্তু আর বেশি সময় দিব না, আমরা কিন্তু বইয়ের সময় দিব আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, পেমেন্ট ডান, একটু পেমেন্ট ডান লিখে, অনেকে টাকা পাঠাচ্ছেন কিন্তু পেমেন্ট ডান লিখতেছেন না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা আপনাদেরকে অ্যাড করব না। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমরা আপনাদেরকে অ্যাড করব না। একটু পেমেন্ট ডান লিখতে হবে প্লিজ, একটু পেমেন্ট ডান লিখতে হবে। স্যার কোন বিষয় পড়ানো হবে? সব বিষয়, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা পড়ানো হবে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় পড়ানো হবে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, বাংলা, ইংলিশ কি জিকে, ম্যাথ 4টা বিষয় পড়ানো হবে। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়। এবং ভর্তি হওয়ার পর পরে আপনি প্রায় 1200 টাকার মূল্য কী পাবেন? হাইলাইটস পাবেন। 1200 টাকার মূল্য কী পাবেন? হাইলাইটস পাবেন। 1200 টাকার মূল্যের আপনি হাইলাইটস পাবেন ইনশাআল্লাহ। 1200 টাকার মূল্যের হাইলাইটস পাবেন ইনশাআল্লাহ। লাইভ শেষ হয়ে গেলে আর মাত্র 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1599। 1 মিনিটের মধ্যে ভর্তি হইলে 1599। কারো কাছে যদি এরকম হয় যে স্যার আমার কাছে 800 টাকা আছে, তাহলে 800 পাঠায় দেন। 700 টাকা থাকলে 700 পাঠায় দেন। 900 টাকা থাকলে 900 পাঠায় দেন। 1000 টাকা থাকলে 1000 পাঠায় দেন। আমার কাছে 800 থাকলে 800 পাঠায় দেন। 700 থাকলে 700 পাঠায় দেন। 800 থাকলে 800 পাঠায় দেন। পাঠায় দিলে আপনি অফারটি পাবেন। 700 থাকলে 700 পাঠায় দেন। 800 থাকলে 800 পাঠায় দেন। 900 থাকলে 900 পাঠায় দেন। 600 থাকলে 600 পাঠায় দেন, তাহলে আপনি অফারটি পেয়ে যাবেন। 700 থাকলে 700 পাঠায় দেন। 800 থাকলে 800 পাঠায় দেন। 900 থাকলে 900 পাঠায় দেন। 1000 থাকলে 1000 পাঠায় দেন, তাহলে কি আপনি অফারটি 1599 টাকার অফারটি পেয়ে যাবেন। 1599 টাকার অফারটি কি পেয়ে যাবেন? 1599 টাকার অফারটি পেয়ে যাবেন। নোটেড রিপন ভাই আপনাকে তো বলে নাই কোর্স করার জন্য, তাই না? নোটেড রিপন ভাই, আপনার কোর্স করার দরকার নাই। পেমেন্ট ডানে 4319 ঠিক আছে, টাকা আসছে আলহামদুলিল্লাহ। কারো কাছে যদি টাকা 800 টাকা থাকে সেটা পাঠিয়ে দেন, তাহলে আপনি অফারটি পেয়ে যাবেন। 900 টাকা থাকলেও কি আপনি পাঠিয়ে দেন, অফারটি পেয়ে যাবেন। 1000 টাকা থাকলেও কি আপনি পাঠিয়ে দেন, অফারটি আপনি পেয়ে যাবেন। ব্যাংক অবস্থা হাইলাইটস কবে দিবেন? হাইলাইটস ইনশাল্লাহ এই মাসে পেয়ে যাবেন। আমরা কিন্তু আর সময় দিব না আপনাদেরকে, আমরা কিন্তু আর সময় দিব না। খুব দ্রুত করতে হবে, খুব দ্রুত। 4-5 থেকে টাকা আসছে, 3-2 থেকে টাকা আসছে, 8-9 থেকে টাকা আসছে, 1-2 থেকে টাকা আসছে, 7-3 থেকে টাকা আসছে, 1-0 থেকে টাকা আসছে, 3-7 থেকে টাকা আসছে, 9-1 থেকে টাকা আসছে, 8-1 থেকে টাকা আসছে, 5-1 থেকে টাকা আসছে, 6-8 থেকে টাকা আসছে, 7-8 থেকে টাকা আসছে, 8-9 থেকে টাকা আসছে, 9-0 থেকে টাকা আসছে, 4-0 থেকে টাকা আসছে, 5-7 থেকে টাকা আসছে, 2-8 থেকে টাকা আসছে, 8-9 থেকে টাকা আসছে, 7-0 থেকে টাকা আসছে, 4-0 থেকে টাকা আসছে, 3-0 থেকে টাকা আসছে, 8-0 থেকে টাকা আসছে, 9-0 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। স্যার অফলাইনে ক্লাস? জি ক্লাস অফলাইন হবে ইনশাআল্লাহ। ক্লাস অফলাইনে হবে ইনশাআল্লাহ। খুব দ্রুত করতে হবে, খুব দ্রুত করতে হবে। জটপুর আমরা কিন্তু আর সময় দিব না, আমরা কিন্তু আর সময় দিব না। আমরা কিন্তু আর সময় দিব না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।